বন্ধুগণ, প্রথমে এইচবি পেন্সিল দিয়ে আমরা তরমুজ টুকরোর ছবিটা এঁকে নেব। ধীরে ধীরে আঁকবো যাতে ভুল না হয়। তোমরা মন দিয়ে দেখো। মন দিয়ে না দেখলে বুঝতে পারবে না। এবার করা হচ্ছে তরমুজের বীজ। এবার একটা টুকরো হয়ে গেল, এবার পরের টুকরোটা করব। এবার এই টুকরোটার বীজ আঁকবো। এবার আমরা ছবিটা রং করব। এই ছবিতে আমি যে তুলিটা ব্যবহার করছি সেই তুলিটা হলো সোনাই কোম্পানির SER77 4 নম্বর তুলি। আর যে রং ব্যবহার করছি সেটা হলো আর্টিস্টিক কালার, ক্যামেলের আর্টিস্টিক ওয়াটার কালার। তোমরা মন দিয়ে দেখো, প্রথমে কি করবে, হালকা করে লাইট গ্রিন দিয়ে নেবে, অর্থাৎ তরমুজের যে আমরা খোসাটা আঁকছি হালকা করে দিয়ে দেবে প্রথমে। তারপর আবার একটু দিয়ে দেবে সাইডগুলোতে। কারণ আমরা যদি প্রথমেই বেশি করে কালার দিই পরে আমরা লাইট করতে পারবো না, তার জন্য আমরা ধীরে ধীরে কালারটাকে অ্যাড করব যাতে ছবিটা ভালো করে ফুটে উঠতে পারে শেষে। আবার নিব একটু ডিপ করে, এবার এই সাইডগুলোতে দেব।
তারপরে এবার করব কালারটাকে টেনে আনব সাইডে, অর্থাৎ যেন ডিপ হতে হতে হালকা হয়। এবার কি করব, আমরা হালকা করে রেড কালারটাও দিয়ে দিব তরমুজ টুকরোর মধ্যে, অর্থাৎ যে অংশটা আমরা খাই। জল নেব তুলির মধ্যে, নিয়ে কালারটাকে পুরোটা করে দেব, মানে টুকরোর সাইডটুকু। নিচের অংশটাও করব। তোমরা মন দিয়ে দেখো, অবশ্যই কিছু শিখতে পারবে। এবার এই টুকরোটা করব। এই টুকরোটাকেও আমরা প্রথমে একবার হালকা করে নেব। সাবধানে করবে, বীজগুলোর মধ্যে কালার যেন না যায়। আর কালার গেলেও কোনো ক্ষতি নেই, কারণ আমরা তরমুজের বীজগুলোকে কালো কালার করব। কিন্তু কালার না গেলে ভালো হয়। একদম সাবধানে করবে, আর যতটুকু জল প্রয়োজন ততটুকুই নেবে। বেশি জল নিলে কী হবে, খাতার মধ্যে গড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ পেন্সিল দাগ পেরিয়ে চলে যাবে। আর প্রয়োজন মতো জল নিলে ছবির মধ্যেই থাকবে। আর এটা তোমরা একদিনে বুঝতে পারবে না, তোমরা ছবি যত প্র্যাকটিস করবে ধীরে ধীরে নিজেই বুঝতে পারবে যে কতটুকু জল নিলে ছবিটা রং করা আমার ভালো হবে। এবার কি করব, আমরা সাইডে বেশি করে আরেকটু রেড দিয়ে দেবো। আবার এটাকে আমরা হালকা করে নেব, অর্থাৎ এটাও আমাদের দেখাতে হবে সেই তরমুজের খোসার মতো যে ডিপ হতে হতে এক সাইডে হালকা হবে। কারণ তরমুজ তো একবারে ডিপ থাকে না লাল। ভালো করে তরমুজগুলোকে যখন তোমরা তরমুজ খাবে তখন ভালো করে লক্ষ্য করবে যে দেখবে ডিপ হতে হতে তরমুজ এক সাইডে লাইট হয় আর এক সাইডে ডিপ লাল হয়।
একদম মন দিয়ে দেখো। এবার এই সাইড থেকে ডিপ করতে করতে এই সাইডে লাইট করব আমরা। এবার কি করবে, একটু ডিপ করে কালারটা নেবে, নিয়ে তরমুজের খোসার সাইডে যে আমরা করলাম হালকা করে সবুজ, তার উপরেই আমরা দেব। এবারে জল নিয়ে কালারটাকে আমরা ডিপ করতে করতে লাইট করব এই সাইডে, সাইডগুলো ডিপই থাকবে। এবার আমরা আঁকবো এই টুকরোটা, ততক্ষণ ওই টুকরোটা একটু শুকাক। ওই টুকরোটার আমরা করতে পারতাম বীজগুলো, কিন্তু এখন করা যাবে না যেহেতু, কারণ টুকরোটা শুকায়নি। আর যদি না শুকায় তাহলে কি হবে বলো তো, আর ব্ল্যাক কালার যদি করি বীজগুলোতে, কালারটা বেরিয়ে যেতে পারে বীজের মধ্যে থেকে, তার জন্য আমরা করব না এখন। আর কালো কালার সবার শেষেই করতে হয়। আগের টুকরোটা যেভাবে কালার করলাম ঠিক এটাও ওইভাবেই করব। সাইডগুলো একটু ডিপ রাখবো আর উপরে উত্তরতে এটাকে হালকা করব। তোমরা একদম মন দিয়ে দেখো কিভাবে করছি। ঠিক এই সাইডের শেপটাকেও আমরা ওরকম করব। ডিপ করতে করতে আমরা করব লাইট। একদম মন দিয়ে দেখো।
ঠিক এই সাইডটাকেও আমরা ওইভাবে করব, বীজগুলোকে রেখে দেব, কালার করব না। আর খুব সাবধানে করবে, কালার যেন না বেরিয়ে যায়। এবার নিচের সাইডে আমরা একটু ডিপ করে সবুজ দেব। তারপরে এটাকে আমরা তুলিটাকে ধুয়ে নিয়ে এই সাইডটাকে আমরা করব ডিপ করতে করতে হালকা। এবার কি করব, এই সাইডটাকে আমরা একটু ডিপ করব। এই দিক থেকে ডিপ করতে করতে লাইট করব আমরা। তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে ছাগলের আওয়াজ শুনতে পাচ্ছ, বাড়িতে আছে তো তার জন্য তোমরা শুনতে পাচ্ছ, চিৎকার করছে। ওরা এমনই অভ্যাস হয়ে গেছে যে বাড়িতে যদি মানে দেখতে না পায় আশেপাশে কাউকে, তাহলে চেঁচাতে শুরু করে দেবে। তার জন্য দেখতে পাচ্ছে না, এখন চিৎকার করছে। যেহেতু ঘরে আছি আমি, এবার কি করবে, এই সাইডটা থেকে রেড দিবে। এটা আমরা করবো ডিপ করতে করতে হালকা, একদম মন দিয়ে দেখো। নিচের সাইডে ডিপ করতে করতে উপরটা লাইট করব, কারণ আমাদের ছবিটাকে ফুটিয়ে তুলতে হবে।
একদম মন দিয়ে দেখো। এবার করব তরমুজ টুকরোর বীজ। আর এই বীজগুলো করার জন্য আমি ব্যবহার করছি ক্যামেলের আর্টিস্টিক ব্ল্যাক কালার। আর যে তুলিটা ব্যবহার করছি সেটা হলো সোনাই কোম্পানির SER77 নম্বর 0। একদম ধীরে সুস্থে করতে হবে, নাহলে কালার বেরিয়ে যেতে পারে। আর ব্ল্যাক কালার বেরিয়ে গেলে ছবিতে তখন সমস্যা হবে। ব্ল্যাক কালার করার সময় একদম মন দিয়ে কালার করতে হবে। বা সাইডে হালকা করে দিয়ে দিবে। কালারটা সাধারণত ব্ল্যাক আর রেড মিশিয়ে তৈরি করা হয়েছে, যেটা নিচে দেওয়া হচ্ছে তরমুজ টুকরোর। এবার এই টুকরোটার বীজ গুলো করতে হবে, ঠিক একই তুলিতে করছি। একদম মন দিয়ে করবে। এবার আমরা করব এই টুকরোটার শ্যাডো করার জন্য আমরা কি করছি, হালকা করে গ্রে কালার তৈরি করে নিয়েছি। গ্রের সাথে আর একটু ব্ল্যাক মিশিয়ে এই কালারটা তৈরি করা হয়েছে। একদম মন দিয়ে দেখো। প্রথমে আমরা হালকা করে কালারটাকে অ্যাড করব। ছবিটা যাতে একটু 3D টাইপের মনে হয়, তার জন্য আমরা এই শ্যাডোটা করছি। তাহলে ছবিটা ভালো করে ফুটিয়ে উঠবে। তোমরা মন দিয়ে দেখো। তোমরা ছবির যত তাড়াতাড়ি লাইট আর ডার্কের ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে, তোমরা ছবিকে, যে কোনো ছবি, সেটা ওয়াটার কালার হোক, সেটা শেড হোক, বা অয়েল পেস্টেল কালারই হোক, তোমরা ভালো করে ফুটিয়ে তুলতে পারবে। তোমরা মন দিয়ে দেখো ভিডিওটা। ছবিটা প্রায় কমপ্লিট হয়েই এসেছে। এই সাইডে আরেকটু ব্ল্যাক দিবে, আর শ্যাডো যেখান থেকে শুরু হয় সেই জায়গাটা ব্ল্যাক হয়, আর শ্যাডো যত দূরে যেতে থাকে সেটা লাইট হয়ে যায় শ্যাডোটা। তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে শ্যাডো
যত দূরে যেতে থাকে তত লাইট হয়ে যায়, আর শ্যাডোটা যেখান থেকে শুরু হলো সেই জায়গাটা খুব ডার্ক হয়। এখানে শ্যাডোটা যেহেতু তরমুজের টুকরোর নিচ থেকে শুরু হচ্ছে তার জন্য সেই জায়গাটা হচ্ছে ডার্ক, আর দূরে যাচ্ছে শ্যাডোটা তার জন্য হচ্ছে সেই জায়গাগুলো লাইট। ড্রয়িং কমপ্লিট। এবার আমি একটু আমার চ্যানেলের নামটা লিখে দিলাম, আর যে ডেটে আমি এই ছবিটা করছি সেই ডেটটা এখানে লিখে দিলাম।